সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়াকে আটকে দিল বাংলাদেশের বিজিবি। তাদের দাবি ওই এলাকাটি বাংলাদেশের। বিস্তারিত আলোচনা করছে, আপনারা দেখছেন WB নিউজ টিভি। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল বিকেলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্র সরকারের পূর্ত সড়ক বিভাগ BSF এর সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল, কিন্তু এই কাজের বাধা দেয় বিজিবি। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি WB নিউজ টিভি। এর ফলে কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায়, পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছয়। সরকারের নির্দেশ অনুযায়ী তার কাঁটাবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেবার কাজ চলছে। প্রশাসন সূত্রের খবর, গতকাল ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজেপি। আজ সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজেপিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপরের কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের। সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদার কালিয়াচক 3 নং ব্লকের অন্তর্গত বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাংলাদেশের এলাকাটি পড়ে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এটা দিল্লির সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের BSF এবং বাংলাদেশের BSFরা ওখানে মজুদ আছে। কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন BSF এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজিবি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, BSFকে অপমান করার চেষ্টা করে, এদেশের মানুষকে অপমান চেষ্টা করে, দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক। তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু। আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি। কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চায় তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার।